ভাই আমার ব্রেকআপ হইতে হইতে এতটা অধৈর্য হয়ে গেছি যে মনে হয়েছে এর সাথে একটা গরু পাললে ভালো হইতো, অন্তত দুধ তো খাইতে পারতাম। খুলনার জন্মস্থান আমিন খানের, তাহলে ওখান থেকে আমরা এখন একজনকে ডেকে নিয়ে আসি। এর আগে যেহেতু আমরা শবনম ফারিয়াতে গিয়েছিলাম, খুলনা খালিশপুর থেকে দুর্দান্ত একজন পারফর্মার, হাসি মুখের পারফর্মার আসছে তারেক মাহমুদ। আসসালামু আলাইকুম জাজেস, ভাই ব্রাদার। ব্রেকআপের পরে মেয়েরা স্যাড পোস্ট কেন দেয়? কেন কেন কেন? কারণ তারা এটা বুঝাতে চাচ্ছে ভ্যাকেন্সি আছে, তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করেন। আমি আমার প্রথম ব্রেকআপের পর আমার গার্লফ্রেন্ডকে বললাম, আচ্ছা তুমি তো চাইলে আমার নামে একটা মামলা দিতে পারতা। হ্যাঁ, কেন কেন কেন? তারিখে তারিখে অন্তত দেখাতে হইতো। তো ভাই সব ছেলেদের ইচ্ছা থাকে একটা বড় লোকের মেয়ে পটাবে। আমিও একটা পটাইছিলাম। আমার বললো তোমার বার্থডেতে আমি তোমার সারপ্রাইজ দেবো। ঘরে আমার 3000 টাকার কেক পাঠাইছে। আমি ঘরে 300 টাকা কেক কাটতেছিলাম। মায় আমার দেহে কয় হেরে গেছে, আমার সাওয়ালটা পুরো গেছে। আল্লাহ যেন ওই মাইয়ার পিছনে কত টাকা না খরচ করছে। বাপ কয় থাক চুপ করো, কিছু কইও না, বড় লোকের মাইয়া পটাইছে, সারা জীবন বসে বসে খাবে। এই সব দিয়ে ডেলিভারি ম্যান হাসতিছে। ভাই আপনি আসেন কে? স্যার এটা ক্যাশ অন ডেলিভারি। এরপর একটা মেয়ে পটাইলাম, সে আমার ওয়াদা করলো, দেখো মৃত্যু ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারবে না। 2 দিন পর ব্রেকআপ করে নিছে। আমি যখন বললাম কি হলো, আমরা তো বাইচে আছি, তুমি আমি দুজনে বাইচে আছি, তুমি কেন হচ্ছে ব্রেকআপ করলা? কার মৃত্যু তা তো কই নাই, আমার নানি মারা গেছে। আমি আমার এক বড় ভাইয়ের ব্রেকআপের সাক্ষী ছিলাম। বড় ভাইয়ের রুমে গেছি, হারাডা দিন ওই মাইয়া তারে ফোনে জ্বালাইতেই থাকে। এটা পরে একদিন ফোন দিছে, বাবু বাবু আমাকে প্রথম বিশ্বযুদ্ধের কাহিনী শোনাও। ভাই শোনাইছে। বাবু বাবু আমাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী শোনাও। ভাই তাও শোনাইছে। বাবু বাবু আমাকে তৃতীয় বিশ্বযুদ্ধের কাহিনী শোনাও। ভাই কোনো রকম বানাইছে না, কাহিনীটা কইলো। এবং বাবু আমি না 1 ঘন্টা পর ফোন দেব, তুমি আমাকে চতুর্থ বিশ্বযুদ্ধের কাহিনী শোনাবা। ভাই ফোনটা রাখছে। 1 ঘন্টা পর ফোন দিছে। ভাই আমার ফোনটা ধর। ফোন দিয়ে ভাবি আমি তারেক বলতেছিলাম। ও আপনার ভাই কোথায়? আমার যুদ্ধের কাহিনী শোনাতে চাইছিল যে। ভাই কি কমু? ভাই কজে? ভাবি ভাই তো যুদ্ধে শহীদ হয়ে গেছে। ভাই আমার ব্রেকআপ হইতে হইতে এতটা অধৈর্য হয়ে গেছি যে মনে হয়েছে এর সাথে একটা গরু পাললে ভালো হইতো, অন্তত দুধ তো খাইতে পারতাম। এরপরে একটা গার্লফ্রেন্ড পটাইলাম যার বয়ফ্রেন্ড মারা গেছে। তারে নিয়ে গেছি রেস্টুরেন্টে নিয়ে ওয়েটার আসছে, স্যার কি খাবেন বলেন? আচ্ছা এক কাজ করেন 2টা বার্গার আনেন। মেয়ে কান্দে, ফেলায় কান্দে। কি হয়েছে, কান্দো কা? জানো ও না আমার জন্য সবসময় বার্গারই অর্ডার করতো। আচ্ছা থাক ভাই বার্গার ক্যান্সেল, বিরিয়ানি নিয়ে আসেন। আবার কান্দো কে? কি জানো আমি না ওর জন্য সবসময় বিরিয়ানি রান্না করতাম। ভাই বিরিয়ানি বাদ দেন, একটা স্যান্ডউইচ। জানো না আর কিছু জানা লাগবে না ভাই, সব ক্যান্সেল, আপনি আমার পানি দেন খালি। পানি খাচ্ছি, এবার হাও করে কান্দিছে। এবার কি হয়েছে? আমার বয়ফ্রেন্ড পানিতে ডুবেই মারা গেছিল। তো ভাই আমার লাস্ট একটা ব্রেকআপ হয়েছে। আচ্ছা, মেয়ে আমার জিগায়, আচ্ছা ধরো এক পাশে তোমার পছন্দের জিনিস, এক পাশে আমি, তুমি কোনটা নেবা? অবশ্যই তোমাকে নেব। ও তোমার পছন্দের জিনিস আমি না? আবার বলতিছে, আচ্ছা ধরো একটা রুমে 100টা মেয়ে আছে, তুমি তার ভিতর থেকে কাকে বাইছে নিবা? অবশ্যই তোমাকে বাইছে নেব। আমার প্রশ্ন তো ওইটা না, প্রশ্ন হচ্ছে তুমি ওই মেয়েদের রুমে যাবা কি জন্য? এবার বলছে যে আচ্ছা ধরো ঝড়ের রাত, খুব গভীর রাত, একটা মেয়ে এসে তোমার দরজায় নক করলো, তুমি কি খুলবা? না আমি খুলবো না, কখনোই খুলবো না, জানো ও মরে যাক, বন্যায় ভাইসে যাক, যা খুশি হোক, আমি খুলবো না। তোমার সাথে ব্রেকআপ, ও মেয়েটা আমি। থ্যাংক ইউ। দুর্দান্ত, প্রত্যেকটা একবারে অসাধারণ। মানে হঠাৎ করে আমার হাসো সিজন 5-এর রাকিবের কথা মনে পড়ছিল। ও দুর্দান্ত যোগ ডেলিভারি ছিল, প্রত্যেকটা কন্টেন্ট ভালো ছিল, ঠিক তেমনিভাবে রবিনেরও ছিল। এই দুইজন কিন্তু হাসো সিজন 5 এবং 6-এর চ্যাম্পিয়ন। সো আজকে
প্রত্যেকটা যোগ যত মানে অসাধারণ লেগেছে আমার। আমাদের বিচারকদের কতটুকু ভালো লাগলো শুরুতেই বলবে তুষার খান। তারেক অনেক ভালো ছিল, আর তোমার যেটা ছিল যে খুলনার ভাষা ছিল আবার ছিল না, হ্যাঁ। ওইটা আরও বেশি ভালো লেগেছে। আর কন্টেন্টগুলো অনেক ভালো ছিল, তোমার পারফরমেন্স ভালো ছিল, আমার ভালো লেগেছে। ওকে, শবনম ফারিয়া। ঠিকঠাক ছিল তারেক, বেস্ট অফ লাক। আরিন খান। ইয়েস তারেকের আজকের জোকসগুলো অনেক মজা পেয়েছি, সত্যি কথা। আজকে পারফরমেন্সে তোমার অন্য দিনের চেয়ে আজকে অনেক মানে আগে অনেক চিৎকার বেশি ছিল, আজকে সেই চিৎকারটা অনেকটা ব্যালেন্সে নিয়ে এসছো, যেটা তোমার অনেক পজিটিভ একটা সাইন আমি মনে করি। এবং আজকে পারফরমেন্সটা বোঝা গেছে, এবং তুমি আগে যে চিৎকার করলে হয় কি তুমি নিজে পারফরমেন্সের মধ্যে ঢুকতে পারতে না, আজকে কমিয়ে এনেছো এবং পারফরমেন্সে তুমি নিজে এনজয় করেছো, নিজে ওইটার মধ্যে ইন করতে পেরেছো, এটা অনেক পজিটিভ সাইন ছিল তোমার, সুন্দর ছিল। বেস্ট অফ লাক। আমাদের অতিথির কেমন লাগলো জানতে চাই। খুব ভালো লেগেছে, বিশেষ করে ইস্যুটা ছিল ব্রেকআপ এবং এক একটা জোকসে ছিল এক একভাবে গার্লফ্রেন্ডকে প্রেজেন্ট করা, তো খুব ভালো লেগেছে। মানে এই কন্টেন্ট সবগুলো ইউনিক লেগেছে, দুর্দান্ত লেগেছে। কারণ কি কন্টেন্টগুলো কোথা থেকে আসলো? পার্সোনাল লাইফ থেকে নাকি না কিছু আমি হচ্ছে মানে পার্সোনাল লাইফে রিলেশন থেকে? কিছু সত্যি ঘটনা, কিছু আমি নিজে ওকে, কিছু সত্যি ঘটনা থাকে, কিছু এর সাথে যোগ বিয়োগ ঘটে। রিসেন্টলি আমি এরকম একজন হতাশ, একজন কষ্ট পাওয়া একজনকে ঘুরতে নিয়ে গিয়ে আমারও সেম কেসটা ঘটে গেছে। ওর জন্য জোরে একটা হাততালি। Okay, একটা জোরে।